হেঁচকি কেন ওঠে? হালকা ভাবে নেবেন না। কোন গুরুতর রোগের লক্ষণ জানেন? হেঁচকি হয় তখনই যখন ডায়াফ্রাম হঠাৎ অনিচ্ছাকৃতভাবে খিঁচুনি দিয়ে সংকুচিত হয়। ডায়াফ্রাম হল বুক ও পেটকে আলাদা করে রাখা বড় পেশি। এই সংকোচনের ফলে হঠাৎ বাতাস টানে, কিন্তু সেই শ্বাস দ্রুতই স্বরন্ত্রকে বন্ধ করে দেয়। তখনই ওঠা শুরু করে হেঁচকি। হয়তো এমনি বসে কোনো কাজ করছিলেন, হঠাৎ করেই হেঁচকি উঠতে শুরু হলো। কিংবা খেতে বসেছেন, হুট করে হেঁচকি ওঠা শুরু হয়েছে। হেঁচকি শরীরের সাধারণ এক ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে এটি ক্ষতিকর নয়, তবে হঠাৎ শুরু হলে বিরক্তিকরও বটে। খাবার সময় হুট করে শুরু হলে গলায় আটকে যাওয়ার ভয় থাকে। কিন্তু আপনি কি জানেন কেন হেঁচকি ওঠে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হেঁচকি হয় তখনই যখন ডায়াফ্রাম হঠাৎ অনিচ্ছাকৃতভাবে খিঁচুনি দিয়ে সংকুচিত হয়। হেঁচকির হওয়ার মূল কারণগুলি কি? ১. দৈনন্দিন অভ্যাস, খুব দ্রুত খাবার খাওয়া, অতিরিক্ত খাওয়া বা ঝাল মশলাযুক্ত খাবার খেলে ডায়াফ্রামে জ্বালা তৈরি হতে পারে। আবার কার্বোনেটেড বা ফিজি ড্রিঙ্কস পাকস্থলী ফুলিয়ে ডায়াফ্রামে চাপ ফেলে, যার ফলে হেঁচকি শুরু হয়। ২. হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, গরম চা খাওয়ার পরই ঠান্ডা জল খেলে ডায়াফ্রামের সঙ্গে যুক্ত স্নায়ু উত্তেজিত হয়। এর ফলে খিঁচুনি দেখা দেয়। তখন হেঁচকি ওঠা শুরু হয়। ৩. উত্তেজনা বা মানসিক চাপ, হঠাৎ উত্তেজনা, ভয়, উদ্বেগ বা চাপের কারণে স্নায়ুতন্ত্র অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, যা ডায়াফ্রামের অস্বাভাবিক সংকোচন ঘটায়। ফলে হেঁচকি ওঠা শুরু হয়। এই কারণে প্যানিক অ্যাটাক হলেও হেঁচকি উঠতে পারে। ৪. স্বাস্থ্যজনিত সমস্যা, বেশিরভাগ হেঁচকি আবার জল খেলে বা শ্বাস বন্ধ করে থাকলে সেরে যায়। কিন্তু অনেক সময় কোনো গুরুতর রোগের প্রভাবে এই সমস্যা দেখা দিতে পারে। হেঁচকি গুরুতর রোগের ইঙ্গিত। মনে রাখবেন, অধিকাংশ ক্ষেত্রে হেঁচকি কয়েক মিনিটের মধ্যেই নিজে থেকে চলে যায়। চিকিৎসার প্রয়োজন হয় না। তবে যদি ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন হেঁচকি চলতে থাকে, তাকে অবহেলা করবেন না। এটি বড় কোনো রোগের লক্ষণ হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিন। যেহেতু মূলত গ্যাসের সমস্যা থেকে এই সমস্যা হতে পারে, তাই চাইলে কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিতে পারেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।